Good morning everyone, welcome back to my last vlog in this year. So এখন আমরা চলে এসেছি হাটটা নিম লেকে। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই জায়গাটা নিয়ে, এতটা ভালো জায়গা। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, পুরো লেক, ব্যাক সাইডে পাহাড়, খুবই সুন্দর লাগছে। তো একেবারে হাটটা পৌঁছে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। বাড়ির থেকে বেরোনোর সময় আর ব্লগ করিনি, আজকে ভেবেছিলাম একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। এটা হচ্ছে হাটটা দুবাই থেকে একটু ডিস্টেন্সে আছে, 1.5 ঘন্টা লাগবে তোমাদের বাই কার। বাট এখানে অনেকগুলো স্পট আছে। এই যে স্পটটা আমি প্রথমে ভিজিট করলাম সেটা ছিল সোয়ান লেক, যেটাকে বার্ড লেকও বলে। অ্যান্ড তারপরে আমরা চলে এলাম ওয়াদি হাবে। সো বেসিক্যালি দিস প্লেস ফেমাস ফর অ্যাক্টিভিটিস, লাইক লটস অফ অ্যাক্টিভিটিস আর হেভ। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, অনেক রকমের অ্যাক্টিভিটি আছে বাট হিউজ প্রাইস। তো আমি ওইসব আর গেলাম না, যেহেতু আমাদের কাছে সময়ও ছিল না, হাফ অ্যান আওয়ার টাইম দিয়েছিল। তো অতটা টাইমের মধ্যে সবটা করা পসিবল ছিল না। তো আমি ওই জন্য একটু দুলে নিলাম দোলনায় অনেক দিন পর। তারপরে একটু কফি আর একটু মাফিন্স খেয়ে চলে এলাম নেক্সট স্পটে। তো এটা ছিল হিল পার্ক। তো এখানে উপরে আমরা একদম টপে যাব, এখানে স্টেয়ার আছে, এই দিক থেকে উপরে যেতে হবে। ভীষণ এক্সাইটেড ছিলাম এটাও দেখার জন্য, ভীষণ ভালো লাগলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ফেভারিট প্লেস কোনটা, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। সো এটা একটা স্পট ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমরা চলে এসেছিলাম হাট্টা হল। এখানে বেসিক্যালি হানি যে হয় না, মধু, ওইটাই পাওয়া যাচ্ছিলো, আর নর্মাল রাইস স্পাইসেস। তো এটারই মার্কেট এটা পুরো। আর তারপরে এখান থেকে আমরা চলে যাবো লাঞ্চের জন্য। পাশেই ক্যাফে আছে, তো ওখানে রেস্টুরেন্ট টাইপের অনেকগুলো সুপার মার্কেটও আছে। তো আমরা চলে যাবো রেস্টুরেন্টে, প্রথমে আগে লাঞ্চ করে নেবো, কারণ অলরেডি 1টা বেজে গেছে। তারপরে আমরা চলে যাবো নেক্সট স্পটে। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম গ্রিল চিকেন উইথ ফ্রাইড রাইস, তো এটাও খুব সুন্দর লাগলো। তারপর আমরা চলে এসেছিলাম দ্য হেরিটেজ ভিলেজ। তো এটা পুরোপুরি ভিলেজের ভাইবস দিয়েছে, খুবই সুন্দর একটা জায়গা, ভীষণ মানে চুপচাপ ভালো। তারপরে এখানে একটা গুহা টাইপেরও ছিল, যেখানে মানে ভেতরেও যাওয়ার জন্য আলাদা করে টিকিট দিতে হতো, যেখানে অনেক রকমের মাছ ছিল। তো আমরা সেখানে যাইনি, কারণ যেহেতু আমাদের কাছে অতটা সময়, মানে ড্রাইভার যেহেতু সময় দিয়ে দিচ্ছিল না, তো পার্টিকুলার সব জায়গা আমরা জাস্ট কভার করতে পারছিলাম, কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ হতে পারিনি। তো তারপরে চলে এসেছিলাম এই যে আমি তোমাদেরকে যেটা বললাম, আমার ওয়ান অফ দ্য মাই ফেভারিট প্লেস, মানে এত ভালো লেগেছে, এটা ছিল হাট্টা ড্যাম। তো বাসে করে আমরা উপরে এসেছিলাম, যেটা ফ্রি অফ কস্ট ছিল। তো এখানে ঘুরে তারপর আমরা মিউজিয়াম ঘুরে বাড়ি যাবো। তো এই যে মিউজিয়ামের ভেতরটায় চলে এসেছি। তো তোমরা জানিও তোমাদের এই শর্টসটা কেমন লাগলো, আমার এই লাস্ট ব্লগ ইন দিস ইয়ার। তো তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও তোমাদের এই 2025 কেমন কাটলো। আমার ওভারঅল ঠিকঠাক গেছে। নিউ ইয়ার রেজুলেশন তোমরা কী কী নিচ্ছ, কে কী মানে ফুলফিল করেছো, ডেফিনেটলি জানিও। তো চলো, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স টু অল অফ ইউ। বাই গাইস।